আল্লাহ নবী ফরমান, যেই ব্যক্তি জ্বর আক্রান্ত হয়, জ্বরে পুড়ে যায়, এই ব্যক্তি জ্বরের কারণে তার গুনাহগুলো জ্বরের গরমে পুড়ে ছারখার হয়ে ওই ব্যক্তি গুনাহ মুক্ত হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি হোঁচট খায়, আঘাতপ্রাপ্ত হয় এবং যদি কোন জায়গায় তার কাঁটা বিঁধে যায়, ও দোস্ত নবীজি ফরমান, এই কাঁটা বিধার কারণে এবং আঘাত পাওয়ার কারণে ওই উম্মতের গুনাহ থাকলে গুনাহ মাফ হয়, আর গুনাহ যদি না থাকে তাহলে তার মর্যাদার র্যাঙ্ক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, তাহলে এই ভিতরের রোগ বাইরের রোগ, এই রোগে যদি আক্রান্ত হয় তাহলে কোন মানুষ কবরে তার আযাব হবে, জাহান্নাম তার ঠিকানা হবে, এইটা কিন্তু নাই। বরং যদি দুনিয়ার রোগে যদি আক্রান্ত হয় তাহলে ওই ব্যক্তির গুনাহ মাফ হয় এবং তার মর্যাদার র্যাঙ্ক বেড়ে যায়। এবং কিছু রোগ আছে, ওই রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল হলে শহীদি দরজা পেয়ে যায়, শহীদদের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু দোস্তরে আমার, এমন কিছু রোগ আছে যেই রোগে আক্রান্ত দিল যদি হয়, অন্তরের মধ্যে, কলবের মধ্যে এই রোগ যদি ঢুকে যায় তাহলে এই রোগ দুনিয়াতে অপমান করবে, আখিরাতেও তাকে জাহান্নামী বানাবে। কিছু রোগ তো এমন আছে যেই রোগের কারণে মানুষ নিশ্চিত জাহান্নামী হবে। ও দোস্ত বলেন তো, দুনিয়ার রোগে আক্রান্ত হলে মার কেমন লাগে, আব্বার কেমন লাগে, পুরো পরিবার একবারে বেবস হয়ে যায়। ও দোস্ত, এখানে পেরেশানির কোনো শেষ থাকে না, সব জায়গায় অস্থিরতা দেখা দেয়। তাহলে এই দুনিয়ার রোগে আক্রান্ত হলে মানুষ যদি এরকম পেরেশান হয়, যেই রোগে আক্রান্ত হলে নিশ্চিত জাহান্নাম হবে, এই আদরের মানুষটা, সবচেয়ে কাছের মানুষটা, সৃষ্টির সেরা এই মানুষটা দুনিয়াতেও খারাপ হবে, দুনিয়াতেও সে ক্ষতিগ্রস্ত হবে, কবরের আযাব ভোগান্তির শিকার হবে এবং আখিরাতে জাহান্নামী হবে। এই রোগ ভালো করবার জন্য আমার আল্লাহ তাআলা কি পরিমাণ বান্দার প্রতি দয়ালু বলেন তো ভাই, কল্পনা করা যায় না। এদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমি কোরআনে কারীম পাঠালাম, এটা কোরআনে কারীমের আরেক নাম হলো শিফা। শিফা তার মানে হলো অন্তর রোগকে ভালো করে। ও দোস্তরে আমার, অন্তরে কি কি রোগ আছে? মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাকি ওয়াশ শুবহাত ওয়াশ শুকুকি, তার মানে রিয়া, অন্তর রোগ কি? মুনাফিকি, এটা কানের রোগ না অন্তর রোগ? কথা কয় না। শিরক এবং কুফরি, এটা কি দাঁতের রোগ না অন্তর রোগ? ও বোঝান, অহংকার করে, এটা কি পায়ের রোগ না অন্তর রোগ? হিংসা করা, এটা কি চোখের রোগ না অন্তর রোগ? কথা কয় না। দোস্তরে আমার, রাগ করা, এটা কি আপনার মাথার রোগ না অন্তর রোগ? চুলের রোগ নাকি এটা অন্তর রোগ? ভাইরা আমার, আত্মম্ভরিতা, লোভ, এটা কি আপনার নাকের রোগ না অন্তর রোগ? এরকম 10টা রোগ আছে। কিছু রোগ এমন আছে, মুনাফিকি রোগে যদি ঢুকে যায়, মুনাফিকি যদি অন্তরে ঢোকে, হিংসা যদি ঢুকে যায়, ও দোস্ত বিশেষ করে মুনাফিকি যদি ঢোকে, কুফরি শিরকি যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তির ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হয়, কখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। ও দোস্ত, আবার কিছু রোগ আছে, যদি কেউ হিংসা রোগ নিয়ে কবরে যায়, অহংকার রোগ নিয়ে কেউ যদি কোনো ইমানদার কবরে যায়, কিয়ামতের ময়দানে যারা পরিমাণ অনুপরিমাণ অহংকার নিয়ে কেউ যদি কবরে যায়, আখিরাতে যদি হাজির হয়, ঈমানদারকে জাহান্নামে জ্বালানো হবে। যতক্ষণ পর্যন্ত অহংকারের ওই টুকরাটুকু জাহান্নামের আগুন দিয়ে না জ্বালানো হবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে না। তাহলে হিংসা, অহংকার আসমানে করছে একজন, জমিনে প্রথম করছে আরেকজন। আসমানে যে করেছে তার নাম হলো ইবলিস, জমিনে যে করেছে তার নাম হলো কাবিল। কথা কয় না? আসমানে যে করেছে তার নাম হলো ইবলিস, দুনিয়াতে যে করছে তার নাম হলো কাবিল। দুইজনই জান্নাতি। কথা কয় না? আল্লাহ তাআলা তার উপরে, এই দুইজনের উপরে খুব খুশি না নারাজ, বেজার? তার মানে দুইজনই জাহান্নামী। তাহলে এই দুইজন দুনিয়াতে লানত প্রাপ্ত হয়েছে, আখিরাতে জাহান্নামী হবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে হিংসা আর অহংকার কোন ব্যক্তির মধ্যে যদি থাকে, ও আর মানুষের কাতারে থাকে না, ও কাবিলের দলে চলে যায়, ইবলিসের দলে তার ঠিকানা হয়। কথা কয় না? লোভ, এটা তো আমাদের দেশে নাই,
আছে? হ্যাঁ, এ দোস্ত, হল দখল, জমি দখল, অন্যর প্লট দখল, গাড়ি ঠেকায় ডাকাতি করা, চুরি করা, রাস্তার জিনিস চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া। আচ্ছা, ওদের কি হাতে পায়ে রোগ হইয়াছে? কথা কয় না। হল দখল, তারপর চাকরির বেতনের বাইরে সুদ নিয়া, ঘুষ নিয়া, তারপরে কমিশন খাওয়া, এগুলো কি দাঁতের রোগ? কথা কয় না। কানের রোগ, মাথার মধ্যে কিলবিলায়, হাতে অসুবিধা, হাত কামড়ায়, কিসের জন্য এগুলো করে? অন্তর রোগ ধরছে। কথা কয় না। তাহলে অন্তর রোগ, এই অন্তর রোগের কারণে এই ব্যক্তি হায়াওয়ান, জানোয়ারে পরিণত হয়েছে। অতি লোভ ঢুকেছে, নেতৃত্বের লোভ ঢুকছে, অন্যকে থাকতে দিব না, আমি একাই একা। বাবার ঠেকা, কতদিন থাকবা? 20 বছর, 25 বছর, 50 বছর, 100 বছর, এরপরে তুমি দুনিয়াতে থাকতে পারবা না। তোমাকে একদিন দুনিয়া ছাড়তেও হবে। সবচেয়ে বড় বাটপার ডাকাত, সবচেয়ে বড় জালিম শাসক ফিরাউন থাকতে পারে নাই, সবচেয়ে বড় সম্পদওয়ালা কারুন থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, ও দোস্ত আবু জেহেল, আবু লাহাব থাকতে পারে নাই। এদের অনুকরণ করে যারা অন্যায় করবে, যারা নেতৃত্বের লোভে মানুষের উপরে জুলুম করবে, ওদের পরিণতি তাই হবে। ফিরাউন, হামান, কারুনের পরিণতি যা হয়েছে, সারা দুনিয়া হুজুররা মিলে দোয়া করলেও এর কোনো মুক্তি হবে না। কথা কয় না বেটা? তাহলে যেই রোগের কারণে এত আদরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি আদর করেন, বেশি মায়া করেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। আল্লাহ তাআলা মানুষকে বেশি মায়া করেন, বেশি ভালোবাসেন। মানুষকে যত আদর করেন, ভালোবাসেন, অন্য কোন শ্রেণীকে, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা এত মায়া করেন না, ভালোবাসেন না। এই মানুষগুলো রোগে আক্রান্ত হয়ে এরা যেন জাহান্নামী হয়, দুনিয়াতেও যেন অশান্তিতে থাকে, আখিরাতেও জাহান্নাম ঠিকানা হয়, এটা সবাই চাইলেও বানানেওয়ালা আমার মালিক কখনো চাইতে পারেন না। এই জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠিয়ে দিলেন শিফা হিসাবে, আরোগ্য, ঔষধ। এটা এমন ঔষধ, অব্যর্থ ঔষধ, যেটা কখনো ব্যর্থ হয় না। এই ঔষধের মধ্যে চুল পরিমাণও সন্দেহ নাই। এই ঔষধ সেবন করলে ওদস্ত ছাত্র দল, যুব দল, ছাত্রলীগ, যুবলীগ, আরও যত ধরনের মানুষ আছে, সব মানুষগুলো আবু বকর, ওমরে পরিণত হয়ে আমার দেশ, আমার পৃথিবী সবচেয়ে জান্নাতি পরিবেশে রূপান্তরিত হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আদর করে দিলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনে কারীম হলো শিফা। এই কোরআনে কারীম যেটা আগ্রহ নিয়ে, মহব্বত নিয়ে আমরা শুনলাম, ওই কোরআনে কারীমের আরেকটা নাম হলো হুদা। কি নাম বলেন না? হুদা মানে যেটা পথ দেখায়। কি দেখায় বলেন না? পথ দেখায়। এক পথ আছে ডাইনে, ওখানে ডাকাত বড়া, আর একটা আছে বামে, ওখানে চোর, বাটপার, ছিনতাইকারী আছে। কথা কয় না? আর একটা আছে পিছনে শয়তান ওত পেতে আছে, ওটা গর্ত। আর সামনে সোজা রাস্তা, যেটা শান্তির রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা, নিরাপদ রাস্তা, বাড়ির রাস্তা। কোনো চোরও নাই, ডাকাতও নাই, বাটপার কেউ নাই। আপনারা কোনটা চান? হ্যাঁ, ডাইনের রাস্তা যেখানে ডাকাত আছে, বামের রাস্তা যেখানে ছিনতাইকারী আর চোর আছে, এই রাস্তা আপনারা চান? কথা কয় না? তাহলে সুন্দর রাস্তা, যে জিনিস দেখায়, যার মাধ্যমে আল্লাহ তাআলা দেখান, ওইটার নাম আল্লাহর কালাম। কি নাম? হুদা। আর কি আর একটা নাম, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইমানদারদের জন্য হলো রহমত। আমরা কি রহমত চাই? কথা কয় না? আপনারা সবাই রহমত চান? কারা কারা চান হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। সবাই আমরা রহমত চাই, রহমত চাই, কিন্তু যেই জিনিসের মাধ্যমে রহমত পাওয়া যায় ওই জায়গায় যাইতে চাই না। কি? কোরআনে কারীমের আরেক নাম রহমত। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা যদি সত্যি রহমত পেতে চাও, সত্যি যদি বরকত পেতে চাও, তাহলে দলে দলে কোরআনে কারীমের কাছে এসে যাও। সুবহানাল্লাহ।
কোরআনে কারীমের আরেক নাম হলো ফুরকান। কথা কয় না, কি নাম? ফুরকান মানে ভালো মন্দর মধ্যে পার্থক্য করে দেয়, সাদা কালোর মধ্যে পার্থক্য করে দেয়, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করে দেয়, কোনটা দুর্গন্ধ কোনটা সুগন্ধ এটার মধ্যে পার্থক্য করে দেয়, কোনটা আমার জন্য কল্যাণের কোনটা অকল্যাণের, কোনটা দুধ কোনটা মুত এটার মধ্যে সাপ পরিষ্কার করে দেয়। ও দোস্ত, যেই জিনিস ভালো মন্দ স্পষ্ট পার্থক্য করে দেয় এই জিনিস আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, আজকে আমাদের মধ্যে ভালো মন্দ বিচারের ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। কথা কয় না, নাকি যাচ্ছে না? আমাদের মধ্যে ভালো কোনটা কালো কোনটা, কোনটা আমার জন্য কল্যাণের কোনটা অকল্যাণের, এই পার্থক্য করার যোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। এই যোগ্যতা আবার ফেরত আনা দরকার আছে না নাই? না, তাই যদি না হয়, যদি আমাদের যোগ্যতা নষ্টই না হতো, আমাদের এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম লিডার পাঠিয়েছেন, সাইয়্যিদ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, খলিফা পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। যারা এমন লিডার, এমন সুপ্রিম লিডার আল্লাহর পক্ষ থেকে এমন শাসক, এমন ইমাম, এমন নবী, এমন রসুল, যাদের জিন্দিগিতে কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত কখনো সংঘটিত হয় না। সুবহানাল্লাহ। যেই নবী রাসূল আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই দুনিয়াবাসীকে এমন মহা সুন্দর সত্যের দিকে নিতে চেয়েছেন, দুনিয়াটাও যেন জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়, আমরা যেন আল্লাহকে পেয়ে যাই, আমরা যেন নিশ্চিত জান্নাতি হয়ে যাই, এমন সব কিছু দেখাবার জন্য এবং পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম দিয়েছেন, নেতা দিয়েছেন, লিডার দিয়েছেন এবং নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, না দেন নাই? ওই নিশ্চিত নিষ্পাপ নবী রাসূল এদেরকে বাদ দিয়ে এমন মানুষকে যখন আমরা সামনে আগে বাড়িয়ে দিচ্ছি, যাদের নিজের 3.5 হাত বডির মধ্যেই আল্লাহর নাফরমানিতে ভরা। কথা কয় না? হ্যাঁ, যেই ব্যক্তি আল্লাহ দিয়া 3.5 হাত বডি এর উপরে খিয়ানত করে, চেহারার উপরে জুলুম করে এবং হাতের উপরে জুলুম করে, নিজের অঙ্গ প্রত্যঙ্গের উপরে এইটা দিয়ে খিয়ানত করে, নিজের 3.5 হাত বডির মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না, যেই ব্যক্তি নিজের 3.5 হাত বডির মধ্যে ক্ষমতা তারা চালাতে পারে না, যে খিয়ানত করে, আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, পাপ করে, যে নিজের সুন্দর এই বডি আল্লাহর দিয়া নিয়ামত এইটার মধ্যে নিজে ক্ষমতা চালাতে পারে না, একে যদি জাতির কোনো নেতৃত্বে দেওয়া হয় তাহলে সে জাতির সম্পদ বাইরে পাচার করবে, চুরি করবে, ঠেকানো যাবে না। আজকে এই পার্থক্য মুসলমান সামান্য দুনিয়ার অস্থায়ী স্বার্থের মোহে পড়ে ভুলে গেছে। এখন এইটা যদি নিশ্চিত আমি বুঝতে চাই, জানতে চাই এবং এই পার্থক্য যদি করতে চাই যে কোনটা ভালো কোনটা কালো, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের, এইটা যদি পেতে চাই আল্লাহর পাঠানো কোরআন নামক ফুরকানের কাছে আসতেই হবে। দ্বিতীয় কোনো জায়গায় গেলে কখনো আমাদের এই ভালো মন্দ বিচারের ক্ষমতা আসে নাই, আসবে না। কি দোস্তরা আমার, কোরআনে কারীমের একটি নাম তাযকিরা। কি নাম বলেন না? তাযকিরা, যিকর, জিকির, তাযকিরা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাযকিরা মানে কি? ভিসা টিকেট। কি ভাই বলেন না? ভিসা টিকেট ছাড়া কি নিজের কাছের দেশেও যাওয়া যায়? কথা কয় না? এত সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, তাও যাওয়া যায় না। মানুষ গেলে মেরে ফেলে আর ছাগল গেলে পাঠায় দেয় খালি, ঠিক না? ওরে আল্লাহ, তাহলে ভিসা টিকিট ছাড়া নিজেদের বন্ধু দেশেও যাওয়া যায়? হ্যাঁ, ভিসা টিকিট ছাড়া আমাদের যে আভ্যন্তরীণ যেই বিমান আছে ওদের তো ডোমেস্টিক, এখানেও যাওয়া যায় না। বাইরের দেশেও ভিসা টিকিট ছাড়া যাওয়া যায়? যাওয়া যায়। তাহলে আমরা যদি সত্যি শান্তির ঠিকানায় পৌঁছতে চাই, যদি আমরা কল্যাণ পেতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যেতে চায়, যদি জান্নাত নামক মহা সম্পদ, মুলকান কাবীরা, বিশাল রাজত্ব যদি পেতে চাই, তাহলে আমাদের একটি টিকিট দরকার, ভিসা দরকার। ওই টিকিট ভিসার নাম হলো কোরআনে কারীম তাযকিরা। তার মানে দুনিয়ার মানুষ যদি সত্যি উন্নতি লাভ করতে চায়, কামিয়াবি যদি অর্জন করতে চায়, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সত্যিকার স্বাধীনতা নিশ্চিত যদি করতে চায়, সত্যি যদি সব করাপশন দূর করতে চায়, ভালো জায়গায় যদি যেতে চায়, আমার মালিকের দরবারে যদি ইজ্জতের সাথে হাজির হতে চায়, তাহলে তাকে অবশ্যই আল্লাহর কালামের কাছে আসতেই হবে। এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। কি যেই কোরআনে কারীম আমরা মহব্বত নিয়ে শুনলাম, রমজান মাসের মূল্য যেই কোরআনে কারীমের কারণে বাড়লো, ওই কোরআনের মাস চলে গেছে। আর সারা দুনিয়াতে প্রায় 15 লাখের বেশি নুরানি, কওমিয়া, হাফিজিয়া, মাদ্রাসা, বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান খুলে গেছে। কথা কয় না বেটা, খুলছে না? খোলে নাই? তো এই সব জায়গায় সত্যিকার সকল মানুষের কল্যাণ নিশ্চিত করবার জন্য, অমানুষকে মানুষ বানাবার জন্য, সাহাবায়ে কেরামের চরিত্রবান বানাবার জন্য এই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তালিম দেওয়া হয়। এমন একটি সুন্দর কোরআনে কারীমের ভালো একটি জায়গা আপনারা এখানে দিয়েছেন। সেই কোরআনে কারীমের মার্কাজ, কোরআনে কারীমের আলো দানের একটি সুন্দর লাইট হাউস আপনারা খুলেছেন। যারা এখানে ইনভলভ হয়েছে, যারা এখানে নিজেদের শ্রম, নিজেদের পরামর্শ জমি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এদের থেকে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ শাফিঈ থানভী রাহমাতুল্লাহ লিখেছেন, বলেছেন যে দুনিয়াতে যত দানের খাত আছে, দিলে সওয়াব হয়, মাদ্রাসা যেখানে কোরআন পড়ানো হয়, শিখায়, এর থেকে ভালো উন্নত মানের সওয়াবের খাত আর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টি নাই। এজন্য এখানে মাদ্রাসা হইলে আমরা সবাই খুশি না বেজার? যেই কোরআনে কারীম আমরা মহব্বত নিয়ে রমজান মাসে শুনলাম, ইতিকাফ করলাম, তারাবিতে শুনলাম, ওই কোরআনে কারীমের মাস চলে গেছে, কিন্তু কোরআনে কারীমের প্রতিষ্ঠান সারা পৃথিবীতে খুলে গেছে। আমি ইফতেতাহে মজলিস থেকে, উদ্বোধনী মজলিস থেকে উঠে এখানে রওনা করে আসছি। আবার কালকে পরশু তরশু সব জায়গায় সারা দুনিয়াতে এই মাদ্রাসাগুলো সব খুলে গেছে এবং সেখানে বুখারী শরীফের সবকের উদ্বোধনের মাধ্যমে কোরআন সুন্নাত তালিমের এই ইফতেতা এবং উদ্বোধন হবে। ছোট বড় বিভিন্ন মাদ্রাসা, এটা হলো উম্মতের সত্যিকার এটা আলোকিত হওয়ার স্থান। আমাদের বড়রা বলছেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এটা হলো জান্নাতের ওয়েটিং রুম। মসজিদ আর মাদ্রাসা কি ভাই বলেন না? জান্নাতের ওয়েটিং রুম। ওয়েটিং রুম বোঝেন? সব চেকিং হয়ে যায়, একবারে সুন্দরভাবে ধরায় দেয়, বোর্ডিং কার্ড, এখনো দরজা খুলবে আর বিমানে উঠবে, চলে যাবে। এই মাদ্রাসা মসজিদ হলো জান্নাতের ওয়েটিং রুম। আমরা যদি সত্যি জান্নাতে যেতে চাই, মাদ্রাসা মসজিদের সাথে বেশি বেশি আমাদের নিজেদেরকে জড়াতে হবে, এখানে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন না ইনশাআল্লাহ? তো এখানে চোখের পানি পড়বে, দ্বীনি কথাবার্তা হবে, এরকম মজলিস হবে যেখানে সত্যিকার তালিম হবে। আমার মনে চেয়েছিল হযরত যেহেতু এখানে জিকিরের তালিম দিয়েছেন, আর এই জিকিরের তালিম কত জায়গায় তো কত ধরনের জিকির হয়, সহি জিকির, যেই জিকির করলে সুন্নত মোতাবেক হয়, সওয়াব পাওয়া যায়, মালিকের দরবারে